আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বাংলার দক্ষিণের বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসছে প্রবল বেগে ভারী বৃষ্টি। তো কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ ভোর সকাল থেকে বরিশাল বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দেখুন আগামী এই যে 48 ঘন্টা, মূলত আগামী 24 ঘন্টার মধ্যে মাদাং এই অঞ্চল দিয়া উকিয়া দিক থেকে শুরু করে কক্সবাজার অঞ্চল, আলীকদম, তানচি, কুতুবদিয়া, বাঁশখালী এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি বান্দরবন থেকে শুরু করে রাজস্থলী, আনোয়ারা, চট্টগ্রাম, রাঙ্গুনিয়া, বিলাইচড়ি, রাঙ্গামাটি, এদিকে বরকল এই অঞ্চলে লক্ষ্মীচড়ি এবং পৌডিকচটি, সীতাকুণ্ড, হাটহাজারী, এখানে রাঙ্গুলিয়া এই এলাকার দিকে, সাব্রুম এই এলাকায়, ফেনী, মিরসরাই দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চৌবহনী, চুনাইমুড়ি, নোয়াখালী এই অঞ্চলের রামগতি থেকে শুরু করে এদিকে দৌলতখান এবং এদিকে বোরহানুদ্দিন, তজুমুদ্দিন সহ হাদিয়া, চরপেশম, দশমিনা এবং এদিকে গলাচিপা থেকে শুরু করে পটুয়াখালী, দুমকি, বাকেরগঞ্জ, নলছিটি, বরিশাল, উজিরপুর, মোলাদি, তারপর এখানে আকলজারা, কালকিনি, মাদারীপুর এই সবটুকু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী 24 ঘন্টায় এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের অনেক এলাকায় দেখুন 12 সেপ্টেম্বর থেকে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ এদিকে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে অলরেডি। তারপর এদিকে কালীগঞ্জ, শ্যামনগর, পাইগাছা, তালা এই অঞ্চলে, শুকনগর এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। ভোর সকাল থেকে এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। দেখুন আগামী 24 ঘন্টায় আবারও ঠিক সেই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে চন্দ্রনগর সহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চন্দ্রঘোনা, এদিকে আরামবাগ অঞ্চল, দশঘড়া, তারপর কুতুলপুর এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। উলুবেড়িয়ার দিকে, পাঁশকুড়া, তারপর এদিকে দুধপুকুর, তারপর পানিহাটি এই অঞ্চলে, তারপর এদিকে এই যে দেখুন আপনারা সাগদাহ এই এলাকায়, রানাঘাট এবং শান্তিপুর এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি ঢাকা বিভাগেরও দক্ষিণের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। শক্তিশালী ঘূর্ণাবর্ত বাংলাদেশের উপর অবস্থান করতে পারে, যার পরে বাংলাদেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং আগামী 14 তারিখ দেখুন খুলনা বিভাগের অনেক এলাকায়, তারপর পশ্চিমবঙ্গের উপর এখানেও বৃষ্টিপাত থাকতে পারে ছড়িয়ে ছড়িয়ে। এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বরগুনা, কলাপাড়া, সুন্দরবন, খুলনা বিভাগের এখানে অনেক এলাকায় দেখুন এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি ভারতের উপরও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মূলত আগামী 3 দিনে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আপনাদেরকে অলরেডি জানিয়ে দিচ্ছি। এছাড়া দেশের এখানে বঙ্গোপসাগরে কিন্তু খুবই উত্তাল থাকতে পারে, সাথে প্রচণ্ড দমকা ঝড়ো বাতাসে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী মূলত এই যে শুক্রবার 13 সেপ্টেম্বর থেকে দেখুন শক্তিশালী ঘূর্ণাবর্তের ফলে এখানে দমকা বাতাস শুরু হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল, সন্দ্বীপ, হাতিয়া অঞ্চল দিয়া এখানে অনেক এলাকায় দেখুন। চট্টগ্রাম ম্যাপটা বড় করে দেখিয়ে দিচ্ছি আমরা। বাঁশখালী, কুতুবদিয়া এই এলাকায়, তারপর এখানে দেখুন সাতকানিয়া, আনোয়ারা এদিকে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘন্টায় প্রায় দেখুন 60 কিলোমিটার বেগে। এখানে সন্দ্বীপ এবং সীতাকুণ্ড এবং এখানে রাঙ্গুনিয়া থেকে শুরু করে রামগতি, তারপর এখানে নোয়াখালী সহ সবটুকু এলাকায় দেখুন এখানে অনেক এলাকায় দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।